দীপ, আপনাকে স্টেজে আনা হচ্ছে, আপনার প্রশ্নটি করুন এবং সংক্ষিপ্ত করার অনুরোধ করবে। একজন গেস্ট যদি বা একজন প্রশ্নকর্তা যদি 10 মিনিট নিয়ে নেন তাহলে বাকিদের বঞ্চিত করা হবে। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রশ্ন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ভাই যে আমরা সবাই মারা যাব, আপনিও মারা যাবেন, তো মারা যাওয়ার পর আপনাদের শেষকৃত্যটা কিভাবে করবেন? আমি হিন্দু। আর ভাই আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে যদি মুসলমান ধর্ম না থাকতো তাহলে পৃথিবীটা অনেক শান্তির হতো? আমি হিন্দু বলে বলছি না, চারিদিকে মানে অশান্তি বা ঝামেলা ওই সব মিলিয়ে জিলিয়ে বলছি। আর আমি থার্ড নাম্বার প্রশ্ন করছি যে আপনার মহানবী নাকি বলে গিয়েছে, ওনার প্রতি সম্মান দেখিয়ে বলছি, কারণ অন্য ধর্মকে আমি ছোট করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে পৃথিবীর মানে আমাদের দিন ধ্বংস হবে সেদিন নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এরকম একটা কথা আমি শুনেছি। তো আজকে একটা নিউজ দেখলাম, আজকে না মানে 2-3 দিন হবে, যে কি আপনার রেডিয়েশন না জানি কি কমে যাচ্ছে, এর জন্য নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে বাংলাদেশের চ্যানেলে। তো এইটার কি সত্য না বা এইটা কি? এই তিনটা প্রশ্ন। ধন্যবাদ। আপনি যদিও এখানে মেসেজে লিখেছেন একটা প্রশ্ন, কিন্তু 3টা করে ফেলেছেন। এনিওয়ে, মাসুদ ভাই, আপনি যদি ওনার 3টা প্রশ্নের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেখুন, একজন নাস্তিক ব্যক্তি ধার্মিক মুসলমানের যেমন একটা ধরাবাঁধা নিয়ম আছে, তার একটা নির্দিষ্ট পদ্ধতিতেই শেষকৃত্য করতে হয়। একইভাবে একজন হিন্দুর একটা ধরাবাঁধা নিয়ম আছে, তার একটা নির্দিষ্ট পদ্ধতিতে শেষকৃত্য করতে হয়। আমাদের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। নাস্তিকরা যেটা বলবে, ধরুন একজন নাস্তিক বললো যে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে মাটিতে এমনি মাটি চাপা দিও, দেবে না। হয়তো নাস্তিক বলতে পারে আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাইগুলো নদীতে ফেলে দিও, দেবে। অথবা নাস্তিক বললো যে আমরা অবশ্য বেশি পছন্দ করি, বেশিরভাগ নাস্তিকেরা তাদের লাশটাকে মেডিকেল কলেজে বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য দান করে দেয়। আমি যদি সুযোগ পাই আমিও সেটা করব, তো সেটা দিলাম। সুতরাং আপনার প্রথম প্রশ্ন উত্তরটা আশা করি পেয়ে গেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, যে ইসলাম যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীটা আরো বেশি শান্তিপূর্ণ হতো। যদি পৃথিবীতে কোনো ধর্মই না থাকতো তাহলে পৃথিবীটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হতেই বলে আমার বিশ্বাস, কোনো ধর্ম বা কোনো বিশ্বাস বা কোনো কাল্ট যদি না থাকতো। আর তুলনামূলক ইসলাম যদি না থাকে তাহলে পৃথিবীটা মানে অর্ধেক শান্তিপূর্ণ হবে। শুধু এক ইসলাম, মানে পৃথিবীর অন্য সমস্ত ধর্ম, ইজম, মতাদর্শ, এই সমস্ত কিছু মিলে যদি ধরি যে 50% অশান্তি করে, ইসলাম একাই 50%। সুতরাং ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সাম্রাজ্যবাদী একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, এটা আমি মনে করি। আর 3 নম্বর আপনি যেটা বললেন যে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, 3 নম্বর আপনি যেটা বললেন যে পশ্চিম দিকে, হ্যাঁ, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার কথা মোহাম্মদ বলেছেন। হ্যাঁ, মোহাম্মদ বলেছিলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিনাল মাগরিব, এই টাইপের কিছু, যে পশ্চিম দিকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, অর্থাৎ কিয়ামত হওয়ার আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এই কথাটা মোহাম্মদ বলেছিলেন। এটা একটা ননসেন্স কথাবার্তা, মোহাম্মদের অনেকগুলো হাজার হাজার ননসেন্স কথাবার্তার মধ্যে একটা কথা এটা আর কি, কিন্তু এটা মোহাম্মদ বলেছে, এটা ঠিক। বিজ্ঞানের দৃষ্টিতে কতটা হাস্য, পশ্চিম দিকে মানে পূর্ব থেকে পশ্চিমে টুক করে চলে যাবে, ওইখানে যে আবার উঠবে, তার পৃথিবী বসবে যে স্যার যান, আপনি পশ্চিমে যান, আমরা বইতেছি, দাঁড়াইলাম আমরা, মানে পৃথিবী সম্পর্কে ধারণা না থাকলে যেটা হয়। আচ্ছা, যাই হোক, পৃথিবীটা সমতল এবং পৃথিবীর ওই যে ওয়াদাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন, কি বলে, পঙ্কিল কাদাযুক্ত জলাশয়ের মধ্যে থাকে, মানে ওইটা সমতল পৃথিবীর পশ্চিম দিক থেকে হঠাৎ সূর্য উঠবে, এটা মূর্খ হলে যেরকম হয় আর কি, তাই। যাই হোক, এবং আমি একটু এখানে যুক্ত করতে চাই যে আমাদের মৃত্যুর পর কি হবে। আমি অলরেডি আমার দেহ দান করেছি, নেপালে থাকতেও করেছিলাম, ভারতে থাকতেও করেছিলাম, এখন যেখানে আছি সেখানেও করেছি, এবং আমি সাথে আমার এটা এখন পর্যন্ত সেই সামর্থ্য হয় নাই, কিছু টাকা আমি রেখে যেতে চাই, যে আমার এই চোখ বা যা কিছু চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগানো যায় অন্যের উপকারের জন্য, সেটা উপকারে লাগানোর পরে যে দেহ অবশেষ থাকবে, অর্থাৎ মাংস, হাড়, গোড়, এগুলো বাঘ বা সিংহকে যেন খাওয়ানো হয়। কারণ যদি খাওয়ার উপযুক্ত থাকে তাহলে যেন খাওয়ানো হয়, কারণ বাঘ, সিংহ যেগুলো
আছে অভুক্ত বা চিড়িয়াখানা যাদের রাখা হয়েছে তাদের তো কোনো না কোনো প্রাণী হত্যা করে খাওয়ানি হয়। আমার কারণে একটা প্রাণী বাঁচলে এটা আমার জীবনের সার্থকতা, আমি সেটাই চাই। এইবার আপনাকে দীপ, তাহলে আমি ব্যাক স্টেজে মানে আপনাকে বলবো ইউটিউব ফেসবুক থেকে দেখেন, যাদের প্রশ্ন হয়ে যাবে তারা যদি ইউটিউব ফেসবুকে দেখা শুরু করেন তাহলে অন্য একজন মানুষ, যেহেতু এখানে 10 জনের মতো যুক্ত হতে পারেন, অন্য একজন মানুষ এখানে যুক্ত হতে পারেন, এটা একটা সুযোগ তৈরি হয়। আমাদের মাঝে শেখ ফরিদ ভাই আছেন, রাশেদ ভাই আছেন, আপনাদের যুক্ত করব। এর আগে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে একটু ফ্লোরে আনার চেষ্টা করছি, যাদের নাম নেই তাদের যুক্ত করা হবে না। এবং ক্যামেরা হয় আপনি বন্ধ রাখবেন অথবা ওপেন রাখলে আপনার এটা সতর্ক থাকতে হবে যে আপনি আপনাকে দেখতে পাচ্ছে। এইবার আমি জুলফিকার আপনাকে স্ক্রিনে আনছি, কিন্তু স্ক্রিনে আনার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার প্রশ্ন রাখেন, নইলে তো এইটা আসলে ইয়ে হয় না। জুলফিকার, আপনি ওই দিনও ছিলেন, আপনার সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে পারবেন, আমাদের অনেক গেস্ট আছেন, একটা প্রশ্ন যদি আপনি করেন জুলফিকার। জুলফিকার সম্ভবত আপনি পশ্চিমবাংলা থেকে। জুলফিকার, আপনি স্ক্রিনে আছেন কিন্তু প্রশ্ন, তাহলে আমি একটু আপনাকে ব্যাক স্টেজে রাখছি, আপনি পরে আবার যখন অ্যালার্ট থাকবেন তখন প্রশ্নটি করবেন। সুজয় সিবি, আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। তো ভাই, অনেকদিন ধরে আপনাদের সাথে কথা বলার ইচ্ছে ছিল, আজকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মাসুদ ভাইয়ের কাছে একটা মানে জিনিস জানতে চাই যে আপনি আপনার পুরো ক্যারিয়ারে, হ্যাঁ, আপনার যত কিছু জেনেছেন, কোরআন, হাদিস কিংবা এই মানে ফতোয়া টতোয়া, সো সব মিলিয়ে আপনি যদি 10টি মানে ইসলামের সুফল এবং মানে 5টি ইসলামের সুফল এবং 5টি ইসলামের কুফল, মানে যেগুলো ইসলাম করতে বলেছে মানে ভালো হয়, যেগুলো করলে ভালো হয় এবং যেগুলো করতে বলেছে করলে খারাপ হয়, এমন যদি কিছু তুলে ধরতেন আর কি। এখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন, তবে আমি দেব। সেটা হচ্ছে যে ইসলামে ভালো কিছু আমি খুঁজে পাইনি, যে কারণে ভালো কিছু আমি বলতে পারছি না। আর খারাপের সীমা নেই, সীমা পরিসীমা নেই, যে কারণে খারাপটা আমি কোনটা বলবো? শিশু বিয়ের কথা বলবো, হত্যার কথা বলবো, ধর্ষণের কথা বলবো, তারপরে খুনের নির্দেশনার কথা বলবো, না ঘৃণার কথা? কোন সাইডে আপনি যাবেন? অসংখ্য আমি আচ্ছা ভাই, সরি আপনাকে আটকানোর জন্য। আমি একটা মানে বিষয় নিয়ে অনেক ভাবে মানে হতাশাগ্রস্ত হয়ে যায় যখন আমার মানে মুসলিম ফ্রেন্ডরা এই জিহাদি বিষয়টাকে মানে একটু বেশি অতিরঞ্জিত করে ফেলে। সো ইসলামে কি এমন কিছু নেই মানে যেটা জিহাদকে একটু নরম করতে পারে কিংবা জিহাদের বিষয়টাকে ট্যাকেল দেওয়ার মতো কিছু? সুজয়, আমি বুঝতে পেরেছি আপনার কষ্টের জায়গাটা। জিহাদি বিষয়কে যারা আপনার বন্ধুরা আপনার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত নয়, বরং তারা অনেকটা কম করছেন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। জিহাদ এমন একটা ভয়ঙ্কর জিনিস, আপনি বলতে পারেন ইসলাম ধর্মে কি ভালো কিছু নাই? আছে, কিন্তু সেটা ইসলামের মৌলিক না। মৌলিকত্ব কি? ধরেন আয়ুব বাচ্চু একটা গান গাইছেন, এক আকাশের তারা তুই একা গুনিস না, এখন আমি ওই গানটা গাইলাম, ওইটা কি আমার হয়ে গেল নাকি? ওটা আমার মৌলিক গান না, আমি এটা রিমেক করছি। ইসলামে অনেক মিথ্যা বইল না, চুরি করো না, এই কথাগুলো তো শুধু ইসলাম বলে না, এই কথাগুলো তো অন্য অনেক ধর্ম আগে ইসলামের আগে বলছে। সুতরাং মৌলিক ইসলামের কিছু নাই। হ্যাঁ, এইখানে আমি এটাও বলতে পারি, যদি এমন কোনো কিছু ভালো কাজ দেখাইতে পারেন বা ভালো কথা যেটা ইসলামের মৌলিক, আমি তাহলে সেটাকে বলতে পারবো যে একটা আমি লিস্ট পাইছি। এমন কোনো ভালো কাজ যদি কেউ গবেষক থাকেন পান যেটা অন্য ধর্মে নাই, আমাদের জানাইতে পারেন। আর খারাপ কাজের কথা তো মাসুদ ভাই ওইটাই বলছেন, এবং জিহাদের ব্যাপারটা মাসুদ ভাই আপনি ওই ব্যাপারটাই বলেন, খারাপ ব্যাপারটা কয়েকটা নাম খারাপ বলেন, এবং জিহাদের ব্যাপারটা অতিরঞ্জিত কিনা, নাকি এখানে সঠিক জিহাদি পাওয়া যাচ্ছে না, সেটা একটু যদি বলতেন। আচ্ছা, সুজয় ভাই, বিষয় হচ্ছে ইসলামের যে জিহাদের নির্দেশনা সেটা দিয়েছে মোহাম্মদ, এবং মোহাম্মদ নিজে জিহাদ, তার সারা জীবনে জিহাদ করেছিল। আজকের যুগের যারা মুসলিম তাদের পক্ষে মোহাম্মদের মতো হিংস্র বা মোহাম্মদের মতো জিহাদি হওয়া সম্ভব না, বা কেউ এ পর্যন্ত হয়েছে বলে আমি জানি না। ওসামা বিন লাদেন বলেন বা বাগদাদি বলেন, আবু বকর বাগদাদি, কিংবা আপনার মাসুদ আজহার, কিংবা এরা যাই হোক, কেউ কিন্তু মোহাম্মদের মতো এত হিংস্র, এত ভয়ঙ্কর না। সুতরাং আপনার খুশি হওয়া দরকার। আপনি যদি দেখেন যে আপনার কোনো মুসলিম ফ্রেন্ড সে আপনাকে জিহাদের কথা বলছে, হ্যাঁ, তাহলে আপনি মনে রাখবেন সেই লোক কিন্তু মোহাম্মদের চেয়ে ভালো। ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদই হচ্ছে সবচেয়ে বড় ইসলামের মানে খারাপ চরিত্র।
হ্যাঁ, আর বাকি সমস্ত মুসলমানরা মোহাম্মদের চেয়ে কেউ একটু সামান্য, কেউ অনেক বেশি ভালো, কেউ অনেক বেশি ভালো, কেউ সামান্য ভালো, এরকম। তা সুতরাং আপনি আপনার বন্ধু যারা জিহাদের কথা বলে তাদেরকে বলবেন প্রকৃত ইসলামটা যেন তারা একটু অধ্যয়ন করে, কোরআন পড়ে অর্থ সহ, তাফসীর সহ, ব্যাখ্যা সহ, এবং যেন মোহাম্মদের জীবনী পড়ে। মোহাম্মদের জীবনী যদি পড়ে তাহলে তাহলে দুটো সুবিধা। একটা হচ্ছে তারা তাৎক্ষণিক কি করবে, বাড়ির আশপাশে যেখানে পায় তলোয়ার নিয়ে, ধরেন যে সে ভারতে থাকে বাংলাদেশে থাক, তলোয়ার নিয়ে হিন্দু বা কাফের মারা শুরু করবে। কাফের মারা শুরু করলে পুলিশ তাকে ধরে ফাঁসি দেবে, নয়তো গুলি করে মারবে, নয়তো তাকে ধরে জেলখানায় বন্দি করবে। তা শেষ, এক কিচ্ছা খতম হয়ে গেল। অথবা সেই মুসলমান তখন এইগুলো জানার পরে মানে তার বিবেকে বাধা দেবে, সেই মুসলমান আমার মতো আসাদ নূরের মতো নাস্তিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ সুজয়। জি ভাই আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনাকে বলেছিলাম যে, বা দর্শকদেরও বলেছি যারা যুক্ত হবেন, মাইক্রোফোন হেডফোন ইউজ করবেন, অথবা যখন কথা শুনবেন তখন মিউটে রাখবেন। আমি আপনাকে আবার আনছি, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে। আরেকটা বিষয় দেখেন, জিহাদের ব্যাপারটা বা এই সার্বিক দিকে আমি যদি আপনাকে একটু ভাবতে বলি, সুবিধা হবে যে হিটলার যদি তিনি পরাজিত না হতেন তাহলে এই যে ইহুদিদের গ্যাস চেম্বারে হত্যা করা বা আরো ভয়ঙ্কর সব কাজকে তারা গর্ব হিসাবে দেখতো হিটলারের অনুসারীরা। মোহাম্মদ এমন একটা সময় মারা গেছে, এবং মোহাম্মদ মারা যাওয়ার পরে ইসলাম তো ধ্বংসই হয়ে গেছিল। তার এই খালিদ বিন ওয়ালিদের মতো সন্ত্রাসীরা যদি ওইভাবে মানে খিলাফত ওইটা না হইতো আর কি। আপনার যদি আর শেষ কোনো প্রশ্ন থাকে ছোট করে প্রশ্ন করবেন। যে এই যে ভাই, আমি শেরপুরে থাকি, এন্ড আপনারা তো জানেনই যে শেরপুরে সেনাপ্রধানের মানে বাসা। সো এইখানে কিন্তু যখন মানে মাজারে ভাঙতে গিয়েছিল, তো কওমি মাদ্রাসার ছাত্ররা, ছোট ছাত্ররা, বড় ছাত্ররা সকলে গেছিল। তো সেনাবাহিনীরা কুসুমাটির ওইখান দিয়ে যাইতে হয়। ওরা কি বলছে যে আমাদের সামনে দিয়ে তোমরা যেতে পারবে না, পিছন দিয়ে যা খুশি তা করো। তো ওরা এরপরে যে আচ্ছা, এবং আমি আপনাকে আরো অনেক কিছু জানাতে চাই, কিন্তু কিভাবে জানাবো? এই যে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, ছবি আসছে, এগুলো কিভাবে দিব এটা যদি একটু বলতেন। খুব ভালো প্রশ্ন। জি জি, অনেক ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। আমরা যেটা এখানে বলছিলাম না যে প্রফেট হযরত মুহাম্মদ ইউনূস, এটা কেন বলেছি? এই যে সেনাপ্রধান, সেনারাজ সবাই সবকিছু জানে, হামলা করবে, ভাঙচুর করবে, লুটপাট করবে, এগুলো সবকিছু স্বীকৃতি আছে, বৈধতা তারা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কতকাল দিতে পারবে? কত বড় বড় সন্ত্রাসী টিকতে পারলো না, মোহাম্মদ নিজেই বিষ খেয়ে মরলো, তার অনুসারীরা মারামারি করে তার বংশ নির্বংশ হয়ে গেল এইসব ঘৃণা চাষের মাধ্যমে। শেখ হাসিনার অবস্থা কি হয়েছে, এগুলো তো আমাদের সামনে দৃষ্টান্ত। হিটলারের কি হয়েছে? সুতরাং নতুন করে কেউ যদি হিটলার মোহাম্মদ হইতে চায়, হাসিনা হইতে চায়, তাহলে তার অবস্থা কি হবে সেটা আমরা জানি। কিভাবে আমাদের ইনফরমেশন পাঠাবেন? ইনফরমেশন পাঠানোর দুটো ইমেল দেওয়া আছে, এই ইমেল দুটো ফলো করতে পারেন। যারা এখানে স্ক্রিনে দেখছেন, এই মুহূর্তে 8-9 হাজার মানুষ দেখছেন আমাদের ফেসবুক, ইউটিউবে। আপনারা যদি যোগাযোগের মাধ্যমটা সহজে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে স্ক্রিনশট দেখে ওই ইমেলটা আপনারা লিখে আমাদের জানাতে পারেন। এবং ইমেইলে অবশ্যই সাবজেক্টে লিখবেন কি বিষয়, আপনার প্রশ্নটা কি বিষয়, সাবজেক্ট থাকে। এরপরে নিচের অংশতে আপনি আপনার বক্তব্য যত সংক্ষেপে লিখতে পারেন তত আমাদের জন্য পড়তে সুবিধায়, উত্তর দিতে সুবিধায়। অনেক সময় উত্তর দিতে পারি না, কিন্তু দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। এবার আমরা যুক্ত করছি, কোথায় গেলেন তিনি? একজন ব্যক্তি ছিলেন, তাকে তো দেখতে পাচ্ছি না, মোহাম্মদ সাইফুল বা এইরকম কিছু নামের। নাহিদ জামিল, আপনাকে যুক্ত করব। আপনি আপনার প্রশ্নটি এখানে করুন, এবং আমি অনুরোধ করব যে প্রাইভেট চ্যাটে কেউ কিছু লিখেন না, কারণ ওটা দেখা হয় না। নাহিদ জামিল, আপনাকে স্ক্রিনে আনা হয়েছে, আপনি যদি আপনার প্রশ্নটা রাখতেন। জি ভাইয়া, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেকদিন ধরে আপনাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল। তো প্রথমে বলতে চাই যে আসাদ নূর ভাই এবং আব্দুল্লাহ মাসুদ ভাই, তোরা দুইটাই হচ্ছে বেজম্মা এবং যার সন্তান, খাটকে ছেলে মাদার চোদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বান্দা না না, উনি ওনার কাজ করেছেন, ধর্ম রক্ষা করে গেছেন। তিনি মা বাবা তুলে গালাগালি করে গেছেন, এবং ওনারা ভাবেন যে এইগুলো করলে বোধহয় ওনারা ইসলাম দিতে যাবে। এতে ওর কয়টা নেকি হবে আমি সেটা ভাবছি। ও যে গালিটা দিল, এতে কয়টা নেকি হবে? বা না, এটা দৃষ্টান্ত না মাসুদ ভাই। অনেক অমুসলিমরা ভাবেন যে আমরা বোধহয় একটু উগ্রতা করি, যে কি দরকার মোহাম্মদের তো সমালোচনা করার, কি দরকার এগুলো করার। আসলে আমরা যাদের ডিল করি এরা তো মোহাম্মদের উম্মত, এরা মরুর ডাকাতের অনুসারী। তারাই দেখেন, একটা এখানে 8-9 হাজার মানুষ দেখছে, শেষ একটা গালি দিল,
এবং রাস্তায় পেলে সে কি করবে, সে আমাকে হত্যা করার চেষ্টা করবে, আমাদের হত্যা করার চেষ্টা করবে। এবং এখন যদি এইসব আচরণের পর আপনারা আশা করেন যে তাদেরকে খুব নমনীয় ভাবে ভাই কেমন আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলে আমি শুরু করলাম, মরুদ ডাকাত না বইলা, এটা ভুল না। তাদের মরুদ ডাকাত এমনই খারাপ লোক ছিল, সে শিল্পীদেরকে, সে সঙ্গীত শিল্পী বলেন, চিত্রশিল্পী বলেন, তাদেরকে হত্যা করেছে, কবিদেরকে হত্যা করেছে, শুধুমাত্র সে দেখছে আমার মতো মূর্খ বর্বরের চেয়ে এরা এত সুন্দর, মানে এরা যখন গান গায়, কবিতা বলে, হাজার হাজার মানুষ দাঁড়ায়, শত শত মানুষ দাঁড়ায় শোনে, আমি একটা এত বড় ডাকাইতে আমার কেউ পাত্তা দেয় না, আমার ওদেরকে সকল প্রতিপক্ষকে। এই যে আজকে দেখেন বাংলাদেশে ইসকনকে কেন শত্রু মনে করতেছে, হেফাজত, হিজবুত তাহরির, ওরা চিন্তা করছে আরে আমরা হুমকি ধমকি দিয়া মাইরে ডেরে মানুষের আমাদের দলে আনতে পারি না, আর এরা কি হরে কৃষ্ণ হরে রাম বইলা বইলা এত মানুষ সংগ্রহ করে ফেলতে পারে, ওরা জঙ্গি, ওদের নিষিদ্ধ করো। এখন তো আর মারতে পারে না, এগুলো তো ডকুমেন্টেড থাকে, তাই ওটা করে। তো এটা একটা বড় দৃষ্টান্ত। অনেক ধন্যবাদ মরুদ ডাকাতের অনুসারী, আপনার চরিত্র আমাদেরকে বলে দেওয়ার জন্য। খুব মিষ্টি করে জানে। আমি মোহাম্মদ এরকম গালিবাজ ছিল। মোহাম্মদ আজকে যে মুসলমানরা কোরআন পড়ে আরবিতে, যদি অর্থ বুঝতো, হ্যাঁ, মোহাম্মদ লোকদেরকে গালাগালি করছে, কেউ তার কথা, তার ধর্ম পালন করেনি, সেজন্য যারো সন্তান, তারপরে হচ্ছে অবাধ্য, দেখেন যেগুলো করতো মোহাম্মদ, ওই যে আবু লাহাবের হাত ধ্বংস হোক, হ্যাঁ, যাই হোক মাসুদ ভাই, দেখেন সে ভাবছে কি, মানে একটু প্রথমে মিষ্টি কথা বলবে, তারপরে ওই গালি দিলে আমি তার রিমুভ করতে পারবো না, কিন্তু আমি কিন্তু এই রিমুভ বাটন আমার হাতে, আমি তার একটা গালিটা দিতে দিলাম যে তার চরিত্রটা মানুষ বুঝুক। এখানে আমি যেটা করি, যে যেমন ইসলামিক সো কল্ড মুসলিম নাম দেখলে আমি চেষ্টা করি তাদের প্রশ্নগুলো বেশি রাখতে, কারণ যাদের সমালোচনা আমরা করতেছি তাদের ফ্লোরটা বেশি দেওয়ার অধিকার দিতে চাই আমরা আর কি। তো তারা এসে এই কাজগুলো করে। আবার অনেকে তাদের ছোট মোহাম্মদ অর্থাৎ জননাঙ্গ, এই একটু একটা মানে কেচোর মতো, এইটা দেখে মনে করবে যে স্ট্রিমটাকে বন্ধ করবে, কিন্তু তারা জানে না ফেসবুক, ইউটিউব, টুইটার আমাদেরকে কতটা রেসপেক্টফুল দেয়, মানে এটা প্রিভিলেজ দেবো না, বলবো না, অধিকার দেয় যে আমাদের যে কোনো কিছু এরকম ইনসিডেন্ট ঘটলে বা যে কোনো পোস্ট ডিলিট হইলে এগুলো ফেরত আনা কোনো ব্যাপার না, ইনফ্যাক্ট হবেও না, শিল্ড দেওয়া আছে। তো এই জিনিসগুলো তো মরুদ ডাকাত অনুসারে বোঝে না, ওরা মনে করে যে এই নুনু জিহাদ করতে আসছে, ছোট মোহাম্মদ জিহাদ করতে আসছে। যাই হোক, জুলফিকার, আপনাকে আবারও স্ক্রিনে আনলাম, আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন। নমস্কার। একটা প্রশ্ন অনুরোধ থাকবে যে, হ্যাঁ, আমার আজকে একটাই প্রশ্ন আছে। নিশ্চয়ই প্রথমত আমি খুবই চিন্তিত, আপনারাও আলোচনা করছেন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, যেটা সাধারণভাবে চিন্তিত হওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, কিন্তু ওটা নিয়ে তো আপনারা যথেষ্ট সমালোচনাও করছেন। সেই সমালোচনার জায়গায় আমার কোনো আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই, আমি বিশেষ ক্ষেত্রে সহমত। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই মুফতি আল মাসুদ ভাইকে। ঠিক আছে, মুফতিটার আমি ব্যবহার করছি না, আমি জানি এটা নিয়ে কিছুক্ষণ আগে একটু তর্ক হচ্ছিল। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন আমরা যারা যারা অন্যভাবে ইতিহাসকে দেখবো বলেছি, এবং যারা যুক্তিবাদী, তারা কি এইটাই মেনে নেবো যে জিহাদ যখনই হয়েছে তখনই খারাপের জন্য হয়েছে? আমি দুটো উদাহরণ দিচ্ছি, কারণ আমি উদাহরণটা পড়ছিও আমি, কারণ এটা নিয়ে কথা বলার জন্য আমি বইটাও সঙ্গে রেখেছি। ইকবাল আহমেদের একটা বই আছে যে জিহাদ ফর ইকবাল আহমেদ, বাই দ্য ওয়ে, ইনি আমেরিকার একজন মানে প্রফেসর, এবং তিনি আর কি জিহাদিদের দ্বারা প্রচন্ড গালাগাল খেয়েই বড় হয়েছেন। ইনি বিহারে বড় হয়েছিলেন, কিন্তু তিনি আপনারা জেনে নিতে পারেন উনি দুটো উদাহরণ দিয়েছিলেন। সেটা এক নম্বর উদাহরণ হচ্ছে, ধরে নিন হচ্ছে আমাদের বাংলার তিতুমির, ঠিক আছে? এবার তিতুমির যখন আন্দোলন করেছিল, তার আন্দোলনের চরিত্র, তার আন্দোলনের কথাবার্তা, তিতুমির নিজেকে জিহাদি বলেছেন, এবং উনি তো সালাফিস্টই ছিলেন যতদূর জানা যায়, যে উনি সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছিলেন। এবার তার যে আন্দোলন তো কৃষকদের দাবি আদায়ের আন্দোলন, কিন্তু তার আন্দোলনের ফর্মটা হচ্ছে জিহাদি মনোভাবপূর্ণ। এটা আপনি আমাদের ইন্ডিয়াতে মালাবারেও দেখতে পারবেন। বা সেই ক্ষেত্রে আমি জানি আপনাদের ইসরায়েল নিয়ে মতামত খুবই অন্যরকম, যেটা আমার আপনাদের সঙ্গে মিলবে না, কিন্তু সেটাও একটা কিন্তু ন্যাশনাল লিবারেশনারি আন্দোলন সেইভাবে দেখতে গেলে। এবার আমি বলতে চাইছি যে মানুষ যখন কোনো রাজনৈতিক আন্দোলন করবে, তার বিভিন্ন পন্থা হতে পারে, তার অনেক পন্থাই খুব ডেঞ্জার। জিহাদের, ধরুন আফগানিস্তানে যে জিহাদ হচ্ছে খুব ডেঞ্জার, আইএসএস এর জিহাদও খুব ডেঞ্জার, কিন্তু কোনো সময় কিন্তু দেখা যেতে পারে
সেটা আলজেরিয়া হতে পারে, যখন ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ানরা লড়াই করেছে তাদের মধ্যে অনেকেই জিহাদি ছিল, ঠিক আছে। এবার কিন্তু তাদের যে আন্দোলনটা সেটাও কি আমরা বলে দেবো এটা জিহাদি আন্দোলন, এর কোনো যুক্তিকতা নেই, যারা লোক মেরেছে, হ্যাঁ লোক তো মেরেছে। এবার সেদিনকে ধরুন আসাদুল ভাই বলতে পারেন যে লোক মেরেছে, আরে লোক তো ক্ষুদিরাম বসও মেরেছে। পলিটিক্যাল আন্দোলনে লোক মরবেই, দ্যাট ইজ নট আ দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি অফ পলিটিক্যাল আন্দোলন। কাউকে না কাউকে তো মরতে, আমাদের 1857 সময় ভারতের যারা আন্দোলন করেছিল তারা লখনৌয়ের কাছে ব্রিটিশদের মেরে কুপিয়ে জেনোসাইড করেছে একভাবে দেখতে গেলে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যখন এই আন্দোলনগুলো করছে যাদের ফর্ম গুলোর ধর্মীয় প্রকৃতি, হিন্দুদের মধ্যেও সেরকম আন্দোলন হয়েছে। আপনি ওই যদি ওই যে বঙ্কিমের আমি জুলফিকার একটা ছোট্ট প্রশ্ন করতে পারি আপনাকে? আমার মনে হয় যে মাসুদ ভাই এবং আমরা দুইজনই আপনার প্রশ্ন বুঝেছি, আন্দোলন বা এই জিহাদ বা এটাকে কিভাবে দেখে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, 7ই অক্টোবরের হামাস কর্তৃক যে অ্যাটাক এবং ইসরায়েলিদের গুম করে নিয়ে যাওয়া, এবং তারা কেউই মিলিটারির সদস্য ছিল না, সিভিলিয়ান বলে আমরা একটা বিষয় বুঝি। ক্ষুদিরাম বোস বলেছেন যে তিনি সিভিলিয়ানদের মেরেছেন কিনা, মানুষ মারা যাবে, যুদ্ধে ক্যাজুয়ালিটি থাকবে। আপনি কি ওই হামাসের আন্দোলন, মানে ওই হামাসের জিহাদ যেটা এবং ইসরায়েলি মিলিটারির পাল্টা আঘাত, দুইটাকে এক মনে করেন যে ইসরায়েলিরা মানে ওই যে আঘাত করতেছে এবং নিরীহ মানুষদের উপরে হামাস যেটা করেছে আক্রমণ, তাদের গুম করে নিয়ে যাওয়া, তাদের ধর্ষণ এবং জননাঙ্গে রক্ত বের হওয়া, এগুলো ভিডিও আমরা দেখেছি। আপনি কি দুইটাকে এক করে দেখেন? আমি কি করে দেখি, আমি 2 মিনিটে উত্তর দিই, তাহলে আপনার কি 2 মিনিট থাকবে? হ্যাঁ, আপনি 2 মিনিটে দেন, কিন্তু দুটোকে, আমার স্পেসিফিক প্রশ্ন, ইসরায়েল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের রাষ্ট্রের সিদ্ধান্তগত ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা মিলিটারিদেরকে যেভাবে পরিচালিত করে, তাদের মিলিটারিরা কোথায় যুদ্ধ করবে কিনা, তারা সংসদে যাই করে, ধরলাম এটা হামাসের নাই, বাট আঘাত করার যে স্ট্র্যাটেজি সিভিলিয়ানদের এবং যারা অস্ত্রধারী তাদের সাথে, এই দুইটা জিনিস হামাসের আক্রমণে দেখছি, তারা সিভিলিয়ানদেরকে ধরে নিয়ে গেছে এবং ইসরায়েলি মিলিটারিরাও তারা এই হামাস খোঁজার নামে সিভিলিয়ানদেরও মারছে। কিন্তু শুরুটা করা এবং এই শুরুর পন্থা, জিহাদিদের যে পন্থা, এটার একটা অন্যতম উদাহরণ এই হামাসের আক্রমণ। এই দুটোকে আপনি এক করে দেখেন কিনা? আমি এক করে দেখি না। আমি মনে করি যে যার ক্ষমতা বেশি তার দায় বেশি, যে তার শান্তি প্রতিষ্ঠার দায় বেশি। যার ক্ষমতা কম, আপনি মনে করেন ইসরায়েল যেহেতু খুব ক্ষমতাবান, 8ই অক্টোবরের সেই আঘাতের মানে করেছে না, আপনি বলছেন যে যার শক্তি বেশি তার দায় রয়েছে, এবং ওই হামলার পরে ইসরায়েলি যে নারী শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা ঠিক আছে, এটা ইসরায়েলের মেনে নেওয়া উচিত ছিল, যেহেতু তারা ক্ষমতাবান। ঠিক আছে, বাকিটা তো আছে। না, আমার এটা মনে করি না। আমি 2 মিনিটে আপনি যেটা বলতে বললেন সেটাই আমি আমার ভার্সন অফ উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হচ্ছে এরকম যে একটা হিস্টোরিক্যাল জিনিসটা দিয়ে একটা উদাহরণ দিয়ে উত্তরটা দেবো। সেটা হচ্ছে ওই উত্তরটা নেক টার্নার রিভোল্ট বলে একটা রিভোল্ট আছে, আমেরিকাতে হয়েছিল। দাসেরা যেখানে হোয়াইটদের বিরুদ্ধে গিয়ে অত্যাচার মানে রিভোল্ট করে দিয়েছিল। এটা ওই 17th সেঞ্চুরি 1850 মানে যখন সিভিল ওয়ারের ঠিক 50 বছর আগের মতন ঘটনাটা ঘটে। সেখানেও ঠিক এইরকম জিনিসটাই দেখা যায়, মানুষ আসে, রেপ হয়, জিনিসগুলো হয়। আমার সেখানে এবার আজ থেকে 50 বছর পরে যখন আমরা নেক টার্নারকে দেখি, তখন নেক টার্নারকে দেখা হয়েছিল, তখন সব যারা কালো লিবারেশন ওয়ার্কার ছিল তারাও বলেছিল নেক টার্নার খুব খারাপ কাজ করেছে। ঠিক আছে, নেক টার্নার খুব খারাপ কাজ করেছে, তার জন্য নেক টার্নারের শাস্তি হওয়া উচিত। নেক টার্নাররা যেরকম আন্দোলন করেছিল সেটা সিভিলিয়ানদের জুড়ে দিয়ে সত্যি খারাপ কাজ করেছে। সত্যি কথা বলতে আকস্মিক ভাবে দেখতে গেলে সত্যিই তোরা খারাপ কাজই তো। নেক টার্নাররা সিভিলিয়ান মেরেছে, যারা সিভিলিয়ান মানুষকে হত্যা করেছে, নারীদের হত্যা করেছে। কিন্তু আজ থেকে 100 বছর পর বা 150 বছর পর যখন আমরা নেক টার্নারকে দেখছি, তখন আমরা এইটুকুনি বুঝতে পারছি ভায়োলেন্স যে করে, যে ছুরি মারে ভায়োলেন্সের দ্বারা, সে যে কোনো রাজনৈতিক আদর্শেরই লোক হোক না কেন, তার একটা ধরনের ভায়োলেন্স থাকে। আর একটা স্টেট যখন একটা জায়গাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে দেয়, ঠিক আছে, মানে
এটা কনসেন্ট্রেশন ক্যাম্পটা আমার কথা না, এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথা গাজা সম্বন্ধে, যে ওপেন এয়ার কনসেন্ট্রেশন ক্যাম্প। সেখান থেকে যদি আপনি আশা করেন যে সেখানকার লোক একদিন আপনার হাতে চকলেট হাতে নিয়ে বেরিয়ে আসবে, সেটা বোকামো। পলিটিক্যাল আপনার 2 মিনিট পার হয়ে গেছে। আমি অসুবিধা নাই, আমার যেটা আফসোস হয়, কষ্ট লাগে যে আপনাদের, আমি জানি না আপনি বামপন্থী কিনা, কিন্তু আপনাদের প্রশ্ন করলে আপনারা বিভিন্ন ইতিহাস টেনে এসে জাস্টিফাই করার চেষ্টা করেন। আমার প্রশ্নটা খুব সিম্পল ছিল। অক্টোবরের ওই হামলায় যেভাবে আমরা দেখেছি উল্লাস করা, নারীদেরকে ধরে নিয়ে যাওয়া এবং তাদের হত্যা করা পরবর্তীতে, এবং আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, মানে আপনি এটা জাস্টিফাই করছেন যে তাদের আর কি করার, মানে আপনার উত্তরটা আমি পেয়েছি যে এটা ঠিক আছে, মানে হামাসের পক্ষে আর কি বা করার, একটা স্টেট যখন তাদের উপর হামলা করতেছে এইভাবেই তো নিয়ে যাবে। আমি জানলাম আপনার উত্তরটা, মানে এটা খুব সিম্পল উত্তর ছিল যে এটা তারা বাধ্য, এটা করবে। আমরা তো পাকিস্তানিদের দ্বারা, আমি এত এই পশ্চিমা ইতিহাসে যাইতে চাইও না, এত বুঝিও না, বামপন্থীও না, পড়াশোনা বেশি করি নাই। তো যেটা হয় আমরা, আপনি বামপন্থী না, এটা তো আপনি আপনার ইতিহাস আমি জানি, আপনি কোথা থেকে আসছেন আমি সেটাও খুব ভালো করে জানি। আমরা বুঝি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমাদের পাকিস্তান মহান মুক্তিযুদ্ধের আগে 52-এর ভাষা আন্দোলন যদি ক্রম দেখেন, আমাদের একের পর এক নির্যাতন করে যাচ্ছিল, এবং আমরা মুক্তিকামী মানুষরা মুক্তিযুদ্ধ করেছি, তাদেরকে তাদের ভাষায় জবাব দিইনি। তারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে। আমি বিশ্বাস করি এখনো পাকিস্তানি কেউ যদি হয়, আমাদের বাংলাদেশের মানুষজন পাকিস্তানি কোনো মিলিটারির মা বোন বা কোনো অফিসিয়াল হাই কমিশন যেহেতু আছে বাংলাদেশে, তা মা বোনদের দিকে যাবে না, কারণ এটা আমাদের যুদ্ধের কৌশল নয়। কোনোভাবেই নিরপরাধ মানুষকে আমি হত্যা করতে পারি না। দেখুন, শাহবাগে আমাদের একের পর এক ব্লগারদের হত্যা করেছে, আমাদের সামনে অনেক মোল্লা মুন্সি আমরা পেয়েছি, একটা মোল্লা মুন্সিকে ধরে থাপ্পড় দেয়নি, আর দিতাম তাহলে আপনি বলতেন যে তাদের কি করবে, তাদের তো একের পর এক লাশ ফেলে দিয়েছেন। আপনারা তো বাংলাদেশে 90% একটা শক্তিশালী গোষ্ঠী, তো একটা গলিতে পেয়েছে একজন আলেমকে মেরেই ফেলেছে, ব্লগার নাস্তিকরা কি করবে, তাদের তো দুঃখ, তাদের 15 জনকে মেরেছেন, তারা একজনকে মেরেছে, এভাবে দেখেন আপনি শাহবাগের লোক, মানে ওইসব মালকে মারলে আমার কোনো অসুবিধাই নেই, আপনি ওদের মারেন, ঠিক আছে, ওইসব ভয় আমি পাই না, ঠিক আছে। না আমার কথা হচ্ছে, দেখুন আমি যেটা দেখুন আপনাদের সাথে ফিরে যাই, আমাদের এটা অনেক ডিবেটে চলে যায়। ইসরায়েল প্যালেস্টাইন এটা খুবই কন্টেনশিয়াস ইস্যু, আমি যেতে চাই না, কিন্তু আমি যেটা ওইটাতে কথা বলা যাবে না, যেগুলোতে সুবিধা হয় সেটাতে আমরা কথা বলি। মাসুদ ভাই, আপনার প্রশ্নের উত্তরটা যে আমি একটু ভাইয়ের সবগুলো প্রশ্নটাতে আমরা একটু উত্তর দেই। মানে ইসরায়েল প্যালেস্টাইন এগুলো একটা জটিল বিষয়, আমাদের বাম বিশেষ করে খুব জটিল বিষয় হয়, এইটা আমরা না যাই। আমি সেটা যেতে চাচ্ছি, আমি একটু সংক্ষেপে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে উনি প্রথমে যেটা বললেন যে তিতুমিরের যে বাঁশের কেল্লার যে জিহাদ বা জিহাদের দ্বারা ভালো কিছু হয় কি না। দেখুন জুলফিকার ভাই, এবার বাংলাদেশে একটা বন্যা হয়েছিল, আমরা দেখেছি বাংলাদেশে বেশ বড় আকারের একটা বন্যা হয়েছিল 2024 সালে, আগস্টের পরে গিয়ে, আগস্টের 22-23 তারিখের দিকে সম্ভবত। তো সেই বন্যায় বাংলাদেশে যারা ত্রাণ সহযোগিতা দিয়েছে জনগণকে, তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা আহমদুল্লাহ, উনি আসুন্নাহ ফাউন্ডেশনের প্রধান, একজন চরম পর্যায়ের মৌলবাদী হুজুর। এবার এই চরম পর্যায়ের মৌলবাদী হুজুর কিন্তু যখন আপনার বিভিন্ন জায়গায় গিয়ে, যদি এটা নিয়ে অনেক কথা আছে, কেউ বলেছে পিকনিক করতে গেছে, আমি অবশ্য মনে করি জনসেবা করেছেন তিনি, একেবারে করেন নাই তা না, অনেক টাকা জোগাড় করেছেন এবং অনেক মানুষকে উনি হেল্প করেছেন। এবার সেই হেল্প যখন তিনি করেছেন, এই হেল্পের আড়ালে আবডালে তিনি মানুষকে লিফলেট বিতরণ করেছেন, ইসলাম গ্রহণের দাওয়াত দেয়া বা ইসলামী জীবন যাপন করা, দাড়ি রাখা, টুপি মাথায় দেয়া, মানে অর্থাৎ ক্রমশ তাদেরকে জিহাদি বানানোর একটা চেষ্টা তিনি করেছেন। এখন আমি কি আহমদুল্লাহ যে মানুষকে সাহায্য করেছে সেই সাহায্যের একটু মূল্যায়ন করবো না? করব। সেটা কিরকম, যতটুকু তিনি ভালো কাজ করেছেন সেটুকুর প্রশংসা করব, আর যেটুকু খারাপ করেছেন সেটুকুর নিন্দা করব। কোন একজন ধরুন যে মসজিদের ইমাম সাহেব জঙ্গি, অত্যন্ত উগ্রবাদী জঙ্গি, এখন সেই উগ্র জঙ্গি হুজুর সে যদি তার মা বাবার সেবা করে, আমি কি সেটা নিন্দা করব? করব না। কিন্তু সেই জঙ্গি হুজুর যখন দেখা যায় যে আমি তো বাবা, আমি একটা সন্তানের বাবা, সে আমাকে হত্যা করার নির্দেশ দিচ্ছে যে মাসুদকে যেখানে পাও সেখানে হত্যা করো, তাহলে সে যখন নিজের বাবাকে মাকে খুব সম্মান করছে, সেবা করছে, আমি একজন বাবা, আমাকে সে হত্যা করার নির্দেশ দিচ্ছে, এটার নিন্দা করব। ঠিক একইভাবে যখন তিতুমির বা অন্যান্য জিহাদি বিভিন্ন সংগঠন তারা যদি একটা ভালো কাজও করে বা স্বাধীনতা সংগ্রামও করে, সমস্যা হচ্ছে ওর সাথে ইসলাম যুক্ত হওয়ার কারণে
সেটার ভালো দিকের সাথে সাথে খারাপ যেটা হয় সে খারাপটাকে আমাদের অ্যাড্রেস করাটা খুবই জরুরি। এবার আপনি বলছিলেন একটা কথা যে শক্তিশালী আর দুর্বল। আমি দূরে কোথাও যাচ্ছি না, অমুসলিম দেশ যাচ্ছি না, বাংলাদেশে একসময় দুর্ধর্ষ এক জঙ্গি ছিল, জেএমবির প্রধান, বাংলা ভাই তার নাম, হ্যাঁ, নাম সিদ্দিকুর রহমান বা সিদ্দিকুল্লাহ এরকম কিছু। তো এই বাংলা ভাই ব্যক্তি যে আছে সেই ব্যক্তিকে সে কিন্তু দুর্বল, অর্থাৎ বাংলাদেশের যে প্রশাসন, পুলিশ, বিশাল পরিমাণে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এই সবকিছুর তুলনায় তার সৈন্য, তার অস্ত্র সবই দুর্বল। এখন বাংলা ভাই যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদী কার্যক্রম করলো, এমন শেষ পর্যায়ে এমন হলো যে সে রীতিমতো বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই প্রায় পারলে যুদ্ধে অবতীর্ণ হয়। এখন তাকে বাংলাদেশের সরকার কিন্তু অ্যারেস্ট করেছিল, সেখানে তাকে রীতিমতো গুলি টুলি করে তাকে একেবারে ঘেরাও করে অ্যারেস্ট করেছিল। এখন এখানে কিন্তু এই যুক্তি খাটবে না, বেচারা আসলে রাষ্ট্রের সামনে সে অসহায়, সে আসলে দুর্বলের সাথে আচরণ করাটা ঠিক না, কারণ সে কিন্তু অন্য দুর্বলদের উপর আক্রমণ করেছে। ঠিক একইভাবে হামাস যেটা করেছে, যে হামাস হচ্ছে ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল একটা গোষ্ঠী। এটা মানে ইসরায়েলের তুলনায় সামরিকভাবে হামাস দুর্বল, কিন্তু ইসরায়েলের তুলনায় দুর্বল, সুতরাং হামাস দুই একটা ভুল করলে সেটা ক্ষমা করা যাবে, আজ ইসরায়েল দুই একটা ভুল করলে ক্ষমা করা যাবে না, এরকম ন্যারেটিভ দেওয়াটা ঠিক না। হামাস কি কারণে করেছে আমাদের কারণটা দেখতে হবে। হামাস, একটু দাঁড়ান, একজন যুক্ত হতে চাচ্ছে, যে যুক্ত হতে সময় লাগবে, যুক্ত হতে সময় লাগবে মাসুদ ভাই, একটু পরে হ্যাঁ যুক্ত করছে। একজন হুজুর যুক্ত হতে চাচ্ছে, দাঁড়ান সেই হুজুর, আচ্ছা আসাদ ভাই দেখেন তো, একজন হুজুর যুক্ত হতে চাচ্ছে, ও সেই হুজুর আমার সাথে ইতিপূর্বে কথাও বলেছেন, পার্সোনালি মেসেঞ্জারে কথা বলেছেন। আচ্ছা, তার নামটা আমি ওই হুজুরকে অনুরোধ করবো যে মাসুদ ভাইকে জানিয়ে দেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আমি ওই নামটা এখানে দেখলে আমি যুক্ত করছি, কারণ ক্রম অনুযায়ী অনেকে আগে যুক্ত হয়েছেন, তো যে কারণে জুলফিকার সাহেবকে বলেছিলাম যে ছোট করে প্রশ্নটা করলে মানে আমাদের সবাই, অনেকে আবার কষ্ট পান, অনেকক্ষণ বসে থাকেন তো স্টেজে, ব্যাক স্টেজে। আচ্ছা মাসুদ ভাই, যদি কোনো প্রশ্ন নেই যে, আচ্ছা আমি একটু জুলফিকার ভাই শেষ করি, হ্যাঁ আমি একটু শেষ করি। এবার হামাস কি কারণে অ্যাটাক করেছে আপনার কারণটা দেখতে হবে। আপনাদের ভারতের, আমি আপনার কথা বলছি না, ভারতের বেশিরভাগ বামপন্থী পত্রিকাগুলো হামাসকে স্বাধীনতাকামী সংগঠন বলছে। আমি আসাদ ভাইয়ের কাছে একটু আগেই পাঠিয়েছি দুটো লিঙ্ক। একটা লিঙ্ক হচ্ছে আরবিতে, সেটা অবশ্য আমি দেখালে ট্রান্সলেশন করে বোঝাতে হবে, সেখানে হামাসের জিহাদি বক্তব্যগুলো আছে। আর একটা ইংরেজিতে আছে 1988 হামাস চার্টার। এই হামাস চার্টার ইংরেজিতে আপনি জুলফিকার ভাই বা যে কেউ দেখলে, যারা একটু শিক্ষিত মানুষ তারা দেখলে বুঝবে কি লেখা আছে। তারা একটা ধর্মযুদ্ধ শুরু করেছে, হামাস যেটা করছে একটা ধর্মযুদ্ধ। এখন ধর্মযুদ্ধে আপনি কিন্তু শক্তি, ইসলামের ধর্মযুদ্ধের যে নিয়ম, শক্তি সামর্থ্য এখানে দেখার বিষয় না। চ্যাটার্জি কি জন্য আছে যে তারা পৃথিবীর সব জায়গা থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করবে, নট অনলি ফিলিস্তিন বা এই জায়গা, পৃথিবীর সব জায়গা থেকে তারা ইহুদিদেরকে হত্যা করবে, এটা তাদের কথা কিনা? হ্যাঁ, হামাস চার্টারে লেখা আছে এটা, আপনারা হামাস চার্টার 1988 লিখে সার্চ করবেন, গুগলেই পাবেন, উইকিপিডিয়াতে পাবেন। এর কথা বলছেন তো আপনি, মানে এই চার্টারটা আমি দেখেছি কিন্তু বাই দ্য ওয়ে। হ্যাঁ, আমার কথা শুনে মনে হতে পারে কিন্তু আমি হামাসকে সাপোর্ট করি, আমি কিন্তু হামাসকে সাপোর্ট করি না, আমি প্যালেস্তাইনকে সাপোর্ট করি, তার পিছনের একটা অন্য দলকেও সাপোর্ট করি, তার নাম হচ্ছে পিএফএলপি বলে, ঠিক আছে, তার সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। আপনি একটু জুলফিকার ভাই, আপনি একটু পিএলও এর অতীত কর্মকাণ্ড দেখবেন, এবং পিএলও আর হামাসের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, পিএলও আর হামাসের মধ্যে পার্থক্য হচ্ছে বাংলাদেশের মডারেট মুসলিম আর ওই যে মাদ্রাসার জঙ্গি এর মতো। মানে মডারেট মুসলিমরা হচ্ছে নিজেরা জিহাদ করে না, মডারেট মুসলিমদের ছেলে মেয়েরা পরে হচ্ছে আপনার অক্সফোর্ডে, হার্ভার্ডে কিংবা জার্মানিতে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে। মডারেট মুসলিমদের মুখে দাঁড়িয়ে থাকে না, নামাজ 5 ওয়াক্ত করে, নামাজ 1 ওয়াক্তও পড়ে না। কিন্তু টিভি প্রোগ্রামে গেলে মডারেট মুসলিমরা বলে আমি মুসলমান, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আমি ইনশাআল্লাহ এই দেশে ইসলামী হুকুমত চাই, এটা বলবে। আর মডারেট মুসলিমরা মাদ্রাসার যে জিহাদি হুজুর আছে তাদেরকে অর্থ দিয়ে বলবে যাও জিহাদ করো। তা পিএলও আর হামাসের মধ্যে পার্থক্য হচ্ছে এই, পিএলও হচ্ছে নিজেরা যাবে না, নিজেরা ভদ্র, নিজেরা সভ্য, আমেরিকার সাথে যোগাযোগ করবে, বস কি করবো এখন দেখেন তো কি সমস্যা। কিন্তু আমার যেটা, আমি যেটা মনে করি, পিএলও কোনোদিন যুদ্ধ করেনি, আপনি বলছেন পিএলও যুদ্ধ করেছে না, পিএলও যুদ্ধ করেছে। আপনি পিএলওর একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, এটা তো লাইভ, আমার কথাগুলো রেকর্ড থাকবে। পিএলও যুদ্ধ এবং হামলা করা
বাসে হামলা করা, তারপর ইসরায়েলের বিভিন্ন নাগরিকদের উপর হামলা করা, এগুলো করেছে। পিএলওর হাতে অস্ত্র ছিল। পরবর্তীতে যখন ক্যাম্প ডেভিড চুক্তি হয়, তখন সেখানে ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়। সেই শান্তি চুক্তির কারণে যৌথভাবে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং হচ্ছে পিএলওর যে নেতা আপনার ইয়াসির আরাফাত, তারা কিন্তু কি বলে, তারা নোবেল পুরস্কার পায় যৌথভাবে শান্তিতে। পিএলও অবশ্যই যুদ্ধ করেছে, এবং আমি বলছি না যে যুদ্ধ করাটাই দোষের, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু, আপনি জুলফিকার ভাই আপনি হয়তো জানেন, আমরা বাংলাদেশের মানুষেরা একটা সময় কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে যুদ্ধটা করেছিলাম, সেই যুদ্ধটাকে কিন্তু আমি কোনোভাবেই আমি সেটাকে খারাপ বলি না। কেন বলি না? সেই যুদ্ধের সাথে জিহাদের ন্যূনতম কোনো যোগ ছিল না। সেই যুদ্ধের যারা সেনাপতি, সেই যুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কেউই কিন্তু জিহাদ করেনি। বরং পাকিস্তান যখন বলেছিল যে ইসলাম ও অখণ্ড পাকিস্তান, যে আমরা ইসলামকে এবং অখণ্ড পাকিস্তানকে রক্ষার জন্য যুদ্ধ করেছি, আমার দেশ বাংলাদেশের মানুষেরা কিন্তু ইসলাম ও অখণ্ড বাংলাদেশ বা ইসলাম ও স্বাধীন বাংলাদেশ এরকম বলেনি। তারা বলেছে জয় বাংলা, তারা কিন্তু বলেনি বাংলাদেশ জিন্দাবাদ কিংবা ইসলাম জিন্দাবাদ। সুতরাং জুলফিকার সাহেব, আপনাকে একটা জিনিস দেখাইও, আমি দুঃখিত, একটা জিনিস দেখানোটা জরুরি। যেমন এই যে ধরেন বিভিন্ন অজুহাতে আমরা অনেক জাস্টিফিকেশন আনতে পারি, কিন্তু বাস্তবতা কোথায়? বাস্তবতা হচ্ছে এটাই, বাংলাদেশে এই যে হিন্দুত্ববাদ, মোদি টদি এগুলো বলে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন করার বৈধতা নেওয়া। ভারতে কি হয়েছে আপনার কি মনে হয় যে এটার জন্য বাংলাদেশের হিন্দুরা কোনোভাবে দায়ী? না, তারা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চালু করেছে TMD, এটা মানে কি টোটাল মালাউন ডেথ। হ্যাঁ, এই দেখেন এইটা ট্রেন্ড চলছে এখন পর্যন্ত। 1,94,000 পোস্ট হয়েছে টোটাল মালাউন ডেথ। আমি এই পোস্টগুলো এই যে TMD আনলাম, তো দেখেন একমাত্র সলিউশন TMD। দেখেন TMD ইসকন, দেখতে পাচ্ছেন? আমি কতগুলো দেখাবো। এটার ব্যাখ্যা তাদের খুব ভালোভাবে দেয়া আছে। এবং এই TMD এখন ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশে। তারা মালাউনদের মানে হিন্দুদের মারবে, তারপরে সেটার কাউন্ট করবে। হ্যাঁ, টোটাল মালাউন ডেথ। আমি এটার মানে এই দেখেন টোটাল মালাউন ডেথ, দেখতে পাচ্ছেন? এবং অনেকে প্রশ্ন করছে TDM কি। এখন আপনারা এটাকে কিছু ইসলামিস্টরা এসে জাস্টিফাই করবে যে চিন্ময় কৃষ্ণের কি দরকার ছিল, সবে মাত্র সরকার ফর্ম করেছে, এগুলোর তো কোনো দরকার ছিল না, এরকম বহু কথা আনা যায়। কিন্তু আমাদের তাতে প্রশ্ন দীর্ঘায়িত হবে, সলিউশন কিছু পাবো না। আমার মনে হয় আমি এইটা একটা উদাহরণ রাখতে পারলাম। যাই হোক, আমি থামানোর জন্য দুঃখিত। মাসুদ ভাই, আমরা যদি জুলফিকার ভাইয়ের প্রশ্নটা একদম স্পেসিফিক সংক্ষেপে উত্তর দিয়ে আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। অনেকেই হ্যাঁ, নিঃসন্দেহে। জুলফিকার ভাইয়ের উত্তরটা আমার মনে হয় প্রায় শেষ। আমি শুধু শেষে এটুকু বলবো যে হামাস, তারপরে হিজবুল্লাহ ইরান, হিজবুল্লাহ ইরান, আসলে তো সব করাচ্ছে ইরান। এদের সাথে কিন্তু কোনোদিনই সমাধান হবে না। কারণ সমাধান হবে না কেন জানেন? ওরা যে রিসেন্টলি যে অ্যাটাকটা করেছে 7 তারিখে, সেটার শিরোনাম দিয়েছিল যে মারিকাতু তুফানিল আকসা, আল আকসা ফ্লাড। যদি ইংলিশ করি, এটার আরবি থেকে ইংলিশ করি, তাহলে হচ্ছে আল আকসা ফ্লাড। অর্থাৎ আল আকসা মসজিদকে রক্ষার জন্য তারা একটা অপারেশন শুরু করেছে। কোনো স্বাধীনতার ডাক কিন্তু তারা দেয়নি ভাই। আপনি একটু দেখবেন এটার নামটা কি। এটার নাম হচ্ছে মারিকাতু তুফানিল আকসা। যদি তারা বলতো যে মারিকাতু তুফানিত তাহরির, অথবা যদি বলতো তারা হারবুত তাহরির, অথবা যদি বলতো যে আল হারবুলিত তাহরির, যে স্বাধীনতার জন্য যুদ্ধ, মানা যেত। তারা কিন্তু একটা মসজিদ নিয়ে তাদের দখল। কেন? সেই মসজিদটা হচ্ছে মুসলমানদের তৃতীয় কেবলা বা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, মুসলমানদের এক সময়ের কেবলা ছিল। এবং এই মসজিদ এবং সেই মসজিদের দখল তারা কেন চায় জানেন? আমি আপনাকে আজকে একটা কথা বলি। সেই মসজিদের দখল চাওয়ার, খুব সংক্ষেপে বলছি, দখল চাওয়ার কারণটা হচ্ছে, আজ যখন আপনার হামাস, ধরুন একদিকে হামাস আর একদিকে হচ্ছে ইসরায়েল, দুই পক্ষ বসলো, মাঝখানে হয়তো মধ্যস্থতাকারী হিসেবে কাতার এবং আমেরিকা আছে। যখন আপনার আমেরিকা জিজ্ঞাসা করে যে হামাসকে, তোমাদের এই মসজিদটা তোমরা যে দখল করতে চাও কারণটা কি, তাদের যুক্তিটা শুনলে আপনি হাসবেন। কি? যে আমাদের রাসূল সেই মেরাজের রজনীতে এই মসজিদে এসে নামাজ পড়েছিলেন
তিনি নবীদের ইমামতি করেছিলেন, অর্থাৎ মক্কা থেকে সেই যুগে একই রাতে অনেক দূরের পথ, প্রায় 1000 কিলোমিটারের মতো। কল্পনা একটা স্বপ্নকে কেন্দ্র করে পুরো উপত্যকা ছারখার করে দিল, মানে ফিজিক্যালি যদি যাইতো, ধরলাম সে ইনভেট করছে, তাদের এটা দখল করে নিছে যুদ্ধের মাধ্যমে, তাও একটা থাকতো যে ঠিক আছে যুদ্ধ করছে, আগে এগুলো তো ছিল যে জিতবে তারই সব। তো স্বপ্নে মানে দাবি একটা, মানে এক রাতে আজকে যদি আমি বলি যে এক রাতে মানে ধরুন যে আজকে থেকে 1400 বছর আগে বলা হলো যে এক রাতে একজন ব্যক্তি, সে হচ্ছে ইয়ে থেকে, মানে ওয়াশিংটন থেকে, সে ধরেন বা আমেরিকার ওয়াশিংটন থেকে সে হয়তো গেছে কানাডার কোন একটা রাজ্য, বলেন না নোভা স্কশিয়ায় গেছে, হ্যাঁ, ওয়াশিংটন থেকে নোভা স্কশিয়ায় গেছে। অথবা ধরেন যে একই রাতে একজন ব্যক্তি ভারতের মানে কলকাতা থেকে, আজকে থেকে 1000 বছর আগে একই রাতে একজন ব্যক্তি কলকাতা থেকে চলে গেছে আপনার কন্যাকুমারীতে। এটাকে আপনি বিশ্বাস করবেন জুলফিকার ভাই? এখন যখন আমেরিকা বসে বা বিশ্ব সম্প্রদায় বসে, তখন হামাস দাবি করে আমাদের রাসূল ওই রাতে ওখানে গেছে, সুতরাং ওই মসজিদ আমাদের দিতে হবে, ওই অঞ্চল ওই ভূখণ্ড সব আমাদের, ইহুদিরা কেউ থাকতে পারবে না। শুধু মসজিদ না, মসজিদ দিতে হবে, অঞ্চল দিতে হবে, ভূখণ্ড দিতে হবে, কোন ইহুদি থাকতে পারবে না, কারণ আমাদের রাসূল রাতের বেলা ওখানে গেছে। এখন তারপরে যখন ওরা বলে তোমাদের রাসূল গেছে, ঘটনাটা কি, তাই যে ঘটনাটা বলে তখন সেটা আরো হাস্যকর। কি, আল্লাহর রাসূল, আমাদের আল্লাহর রাসূল, মুসলমানদের ভাষ্য যে সেই রাতে তার চাচাতো বোন, যে চাচাতো বোনকে রাসূলুল্লাহ ছোটকাল থেকে পছন্দ করতেন, ভালোবাসতেন, বিয়ে করারও প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রিফিউজ করা হয়েছে। তো মোহাম্মদের যখন স্ত্রী মারা গেছে, বউ মারা গেছে, কি ভাই নামটাও খুব উম্মে হানি। এবার সেই হানি মানে মধু, সেই যে মধুর ভান্ডার, যে মোহাম্মদের চাচাতো বোন, সে হানির হাজবেন্ড বাড়িতে ছিল না, মোহাম্মদের স্ত্রী মারা গেছে, সেই রাতে মোহাম্মদ উম্মে হানির ঘরে ঢুকেছে। ঢোকার পরে আল্লাহর সাথে দেখা কর, মানে সে সেই রাতে ওখান থেকে মানে উম্মে হানির ঘর থেকে উনি চলে গেছে জেরুজালেমের সেই জায়গাটায় যেখানে আল-আকসা মসজিদ ছিল না তখন, পরে করেছে, সেখানে গেছে। সেখানে উনি হচ্ছে ইহুদিদের উপাসনালয়ে নাকি মুসলমানদের নবীদের নিয়ে নামাজ পড়েছে। এরপরে সেখান থেকে সে আবার মানে আসমান জমিন মানে দুলোক ভুলোক ভেদ করিয়া সোজা আল্লাহর আরশ ছেদ করিয়া আল্লাহর সাথে গিয়ে দেখা করেছে, আবার সেই রাতে সেখানে ফিরে আসছে। এখন এই গল্পটা যখন দেবে এবং এই গল্পটা বিশ্বাস করে হামাস এখন কি করে বলে যে পুরো ভূখণ্ড আমাদের, তা আপনি বলেন এদের সাথে আপনি মানে কথা বলে পারবেন? এরকম উন্মাদ বলে পারবেন? দেখুন, কোনো রাজনৈতিক সমাধান যদি কেউ থিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে দেয়, তার সাথে কথা বলার কোনো মানে হয় না, সেটা আমি বুঝি। হ্যাঁ, একদম। দ্বিতীয় যেটা দেয়া উচিত, যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ কথা, যে ভূখণ্ডের লোকেরা ভূখণ্ডে থাকতে পারবে কি পারবে না, তারা কিরকম ভাবে থাকবে, তাদের ভোটাধিকার থাকার পাবে কি পাবে, ছেড়ে দিন, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এটা নিয়ে আলোচনা করলে অন্যরকম আলোচনা চলে যাবে। থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য। আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, পরে এটা নিয়ে আলোচনা করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ বলে একটা কনসেপ্ট আছে, এটা যদি একটু বলেন। এটা মওদুদির রাইটিং আমি দেখছিলাম। জি, অনেক ধন্যবাদ জুলফিকার। মাসুদ ভাই, জুলফিকার ভাইয়ের শেষ প্রশ্নটা যদি আপনি একটু টাচ করতেন। জি হ্যাঁ ভাই, জুলফিকার ভাই, জিহাদ মানে হচ্ছে আমি যদি শাব্দিক অর্থ বলি যে আপ্রাণ চেষ্টা করা বা অক্লান্ত পরিশ্রম করা। আর যদি আপনার হয় কি বলে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, তো আল্লাহর রাস্তায় অক্লান্ত পরিশ্রম করা বা আল্লাহর রাস্তায় হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক যুদ্ধ সহ সর্বাত্মক চেষ্টা করা, এই ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়।